আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এমন একটি সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যেখানে দিন দিন মানুষ চরম অসহিষ্ণু এবং ক্ষিপ্র হয়ে উঠছে। আর সামান্য ভুলের কারণে একে অপরের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন করছে। এটাই স্বাভাবিক বিষয়, আর এটাই হয়তো হওয়ার কথা। আমাদের চারপাশে ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষক, খুনি, তাদের অবস্থান তারা আমাদেরকে প্রতিনিয়ত জানান দিয়ে যায়। প্রশ্ন হলো, এসব করছে কারা? নিঃসন্দেহে ধরে নিতে পারেন জোরজার মূল লোকতার। এভাবেই হচ্ছে সব। ন্যায় বিচার এ দুয়ার থেকে ও দুয়ারে ঘুরছে আর কাটছে। যেখানে ন্যায় বিচার ও সুশাসন পদে পদে লাঞ্ছিত হচ্ছে, সেখানে কোনো না কোনো জালিম আমাদের প্রতিদিনই তাদের অবস্থান সম্পর্কে জানান দিয়ে যায়। সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম, হারালেন চাকরিও। একজন মসজিদ কমিটির সভাপতি তার গরু দেরিতে জবাইয়ের কারণে ইমামকে বেধড়ক পিটিয়েছেন এবং চাকরি থেকেও তাকে ছাঁটাই করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। মসজিদ কমিটির সভাপতির কোরবানির গরু জবাই দিতে দেরি করায় মারধরের শিকার হয়েছেন মসজিদের দায়িত্বরত ইমাম। চরম ক্ষিপ্ত সভাপতি ইমামকে করেছেন চাকরিচ্যুত। সোমবার 17 জুন সকালে 10টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের ভাংনাহাটি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। সভাপতির এমন অমানবিক স্বেচ্ছাচারিতা কর্মকাণ্ডের জন্য নিন্দা প্রকাশ করেন এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে ইমামের চাকরি বহাল করার দাবিও জানান তারা। অভিযুক্ত সভাপতির নাম কফিল উদ্দিন। তিনি শ্রীপুর পৌরসভার ভাঙনহাটি মধ্যপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে ও ভাঙনহাটি মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের সভাপতি। স্থানীয়রা জানান, সকালে ঈদুল আজহার নামাজ শেষে ঈদগাহ মাঠ থেকে মুসল্লিরা বাড়ি ফিরে কুরবানির পশু জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বেশ কয়েকজন মুসল্লি তাদের পশু জবাই করার জন্য ইমামের সাহায্য চান। পরে এক মুসল্লি গরু জবাইয়ের জন্য যায়। ইমামকে ঠিক তখনই মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন তার কোরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দেন। এ সময় ইমাম পাশের আরেক বাড়ির পশু জবাই করে আসছেন বলে জানালে ক্ষিপ্ত হন মসজিদ কমিটির সভাপতি। পরে ইমাম সভাপতির গরুর জবাই করতে গেলে তিনি রেগে গিয়ে মারধর শুরু করেন। বেধড়ক তাকে পিটানো হয়। তখন আশেপাশের লোকজন এগিয়ে এসে ইমামকে উদ্ধার করেন। এটাই হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ন্যায় বিচার ও সুশাসন পদে পদে লাঞ্ছিত হচ্ছে। আর এই ঘটনাগুলো সেই অবস্থারই জানান দিয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এমন একটি সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি